হ্যাঁ হয়েছে, স্টার্টেড রেকর্ডিং দেখালো। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আজকে আমরা ফার্স্টে স্টার্ট করছি ডেফিনেশনস অফ লিনিয়ার ম্যাপ। লিনিয়ার ম্যাপ আর লিনিয়ার ট্রান্সফরমেশন সেম, ঠিক আছে? A map T V2W, যেখানে V and W both are vector spaces, over a field F is called a linear transformation if two conditions satisfied. Two conditions are T V1 plus V2 equal to T V1 plus T V2. For any V1, V2, দুটো V1, V2 এগুলো হচ্ছে ভেক্টর where both V1 and V2 belongs to V. And TV1, TV2 এগুলো W তে বিলং করছে। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে T of lambda V equal to lambda of TV, যেখানে lambda belongs to F, lambda একটা স্কেলার, and V belongs to vector space. তাহলে লিনিয়ার ম্যাপ হচ্ছে একটা ম্যাপ যেটা একটা ভেক্টর স্পেস থেকে আরেকটি ভেক্টর স্পেসে যাচ্ছে আর দুটো ভেক্টর স্পেসই সেম ফিল্ডের ওপর। ম্যাপটাকে আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন বলবো তখনই যখন দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে, টি v1 plus v2 equal to t of v1 plus t of v2 and t of lambda v equal to lambda of p, ঠিক আছে? আচ্ছা, এবার সবসময় যে ভি আর ডাব্লিউ দুটো আলাদা ভেক্টর স্পেস হবে সেরকম কোনো ব্যাপার নয়। লিনিয়ার ট্রান্সফরমেশন ভি থেকে ভিতেও যেতে পারে, তাকে আমরা বলবো লিনিয়ার অপারেটর। এবার আমার কোশ্চেন হচ্ছে, এটা কি কখনো হতে পারে? টি ভি থেকে ডাব্লিউ তে যাচ্ছে, কিন্তু ভি একটা ভেক্টর স্পেস আলাদা ফিল্ডের ওপর, ডাব্লিউ একটা ভেক্টর স্পেস আলাদা ফিল্ডের ওপর, এরকম কি কখনো লিনিয়ার ট্রান্সফরমেশন এক্সিস্ট করতে পারে? তো এরকম লিনিয়ার ট্রান্সফরমেশন এক্সিস্ট করবে না যদি আমাদের এখানে ফার্স্ট কন্ডিশনটাই শুধু লিনিয়ার ট্রান্সফরমেশনের কন্ডিশন হতো, তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশন এক্সিস্ট করতো।
যেহেতু সেকেন্ড কন্ডিশনটা রয়েছে টি অফ ল্যামডা ভি ইকুয়াল টু ল্যামডা অফ টিভি, আর ল্যামডাটা যেহেতু স্কেলার আর দুটো ল্যামডাটা সেম ফিল্ড থেকে বিলং করছে, টি অফ ল্যামডা ভি এর ল্যামডা আর ল্যামডা অফ টিভি এর ল্যামডা যেহেতু সেম ফিল্ড থেকে বিলং করছে, তাই এই কন্ডিশনটা কখনোই স্যাটিসফাই হতে পারে না, দুটো আলাদা ফিল্ড থেকে কখনোই যেতে পারে না, নট পসিবল। ক্লিয়ার? হ্যাঁ। এবার সাম প্রপার্টিজ দেখবো অফ লিনিয়ার ম্যাপের। টি অফ 0v ইকুয়াল টু 0w, এটা কিভাবে হবে, এটার প্রুফটা কি হবে? মানে একটা ভেক্টর স্পেসের জিরো, মানে ভি ভেক্টর স্পেসের জিরো এলিমেন্টে, ডাব্লিউ ভেক্টর স্পেসের জিরো এলিমেন্টে যাচ্ছে, তো এটা প্রুফ কিভাবে হবে? টি অফ 0v কে আমরা লিখতে পারি টি অফ 0v প্লাস 0v, টি অফ 0v প্লাস টি অফ 0v। তাহলে এখান থেকে আসছে টি অফ 0v ইকুয়াল টু টি অফ 0v প্লাস টি অফ 0v। এখান থেকে আসছে টি অফ 0v ইকুয়াল টু 0w। এটা একটা কন্ডিশন গেল। আরেকটা কন্ডিশন কি আছে? টি অফ c1 v1 ck vk equal to c1 t of v1 c2 t of v2 plus dot 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 ck t of vk। তো এটা কিভাবে প্রুফ করব? ফর k ইকুয়াল টু 1 এর জন্য এটা ট্রু হবে by the second condition t of lambda v equal to lambda of tv, by condition 2 for k equal to 2 এর জন্য কি হবে? t of c1 v1 plus c2 v2 equal to by condition 1 দিয়ে আমি লিখতে পারি t of c1 v1 plus t of c2 v2, আবার by condition 1 দিয়ে লিখতে পারি by condition 2 দিয়ে লিখতে পারি c1 t of v1 plus c2 t of v2। তাহলে এবার আমি ফর k ইকুয়াল টু k এর জন্য লিখতে পারি এরকম ভাবে। ক্লিয়ার?
হ্যাঁ আচ্ছা আচ্ছা এই প্রপার্টিটাকে বলা হচ্ছে স্কেলিং প্রপার্টি। যদি টি আর থেকে আরে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয়, টি আর থেকে আরেকটা ম্যাপ যেটা এক্স গোস টু থ্রি এক্স, ঠিক আছে? এবার এটা কি লিনিয়ার ট্রান্সফরমেশন হবে? মানে টি অফ এক্স ইকুয়াল টু থ্রি এক্স, এটা লিনিয়ার ট্রান্সফরমেশন হবে? হ্যাঁ, এক্স যদি রিয়েল নাম্বার হয় 3x, তাহলে রিয়েল নাম্বারই হবে, হতেই পারে। হ্যাঁ, কিন্তু লিনিয়ার ট্রান্সফরমেশন হওয়ার জন্য দুটো প্রপার্টি ফলো করতে হবে। তাহলে হ্যাঁ, ফার্স্ট এটাতে হচ্ছে যেমন v1 + v2 যেটা মানে টি অফ এক্স ওয়ান প্লাস এক্স টুটা, হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে লিনিয়ার ট্রান্সফরমেশন। তাহলে এই প্রপার্টিটাকে বলা হচ্ছে স্কেলিং। কন্ডিশন টু তো এমনি স্যাটিসফাই করছে। ঠিক আছে, তাহলে এটা লিনিয়ার ট্রান্সফরমেশন হচ্ছে। আর এই প্রপার্টিটাকে বলা হচ্ছে স্কেলিং। এবার আমার কোশ্চেন হচ্ছে, show that any linear map T R to R is of the form T of x equal to Cx. এটা বলতে পারবে? এনি লিনিয়ার ম্যাপটাই এবার আমি বলছি যে ইজ অফ দ্য ফর্ম Tx ইকুয়াল টু Cx হবে। সিটা তো মানে এমনি কোনো কনস্ট্যান্ট তো? হ্যাঁ, সেটা এমনি কোনো কনস্ট্যান্ট, মানে সেটা ওই ওই ফিল্ড থেকে এসেছে। হ্যাঁ, এটাও তো মনে হচ্ছে দুটো প্রপার্টি স্যাটিসফাই করে যাচ্ছে। হ্যাঁ, আমি বলেছি যে যে কোনো লিনিয়ার ম্যাপ এই ফর্মে হবে। এটা লিনিয়ার ট্রান্সফরমেশন হবে কিনা সেটা আক্স করেনি, আক্স করেছে যে যে কোনো লিনিয়ার ম্যাপ এরকম ফর্মে হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি ফার্স্টে এই যে এই এক্সটা আর থেকে তুললাম, এক্স বিলংস টু আর। এক্স যেহেতু রিয়েল নাম্বার, তাহলে আমি এক্স কে লিখতে পারি এক্স ইন্টু ওয়ান। এবার যদি আমি দুদিকেই টি অফ এক্স করে দিই, তাহলে আমি এটাকে লিখতে পারি এক্স অফ টি অফ ওয়ান
এবার যদি আমি টি অফ ওয়ানটাকে একটা স্কেলার সি দিয়ে সাবস্টিটিউট করি, তাহলে টি অফ এক্স ইকুয়াল টু হয়ে যাবে সি এক্স। ঠিক আছে? হ্যাঁ, বুঝে গেছি। এখানে আমরা এক্সটা তো ভেক্টর স্পেস আর থেকে আসছে, আবার আরটাই এখানে ফিল্ড। ঠিক আছে? তাই এই যে টি অফ এক্স অফ ওয়ান, এই টি অফ এক্স ইন্টু ওয়ান থাকে, আমি যেহেতু এক্স ও স্কেলার হতে পারে, ওয়ান যেটা খুশি স্কেলার হতে পারে, তাই আমি এক্স অফ টি অফ ওয়ান লিখতে পারি, তাই তো? পারি তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে হয়ে গেল টি অফ এক্স ইকুয়াল টু সি এক্স। তাহলে যে কোনো আমরা লিনিয়ার ম্যাপ আর থেকে আর ক্যান বি রিটেন অ্যাজ টি এক্স ইকুয়াল টু সি এক্স। আচ্ছা, আইডেন্টিটি ম্যাপ কোনটাকে বলবো? আইডেন্টিটি ম্যাপ কিভাবে ডিনোট করবো? আই ভি টু ভি and I of V equal to V. কোনো এলিমেন্ট সেই এলিমেন্টে গেলে তাকে আমরা আইডেন্টিটি ম্যাপ বলছি। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, এটাকে আইডেন্টিটি ম্যাপ বলে। আর ট্রিভিয়াল ম্যাপ কোনটাকে আমি বলবো? ক্লিয়ার? যে কোনো এলিমেন্ট ভেক্টর স্পেস ভি এর যদি ডাব্লিউ ভেক্টর স্পেসের জিরো এলিমেন্টে যায়, তাহলে আমরা তাকে বলবো ট্রিভিয়াল ম্যাপ। আচ্ছা, এবার রিফ্লেকশন। যদি আমি বলি এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে রিফ্লেকশন ম্যাপ, তাহলে কি হবে? এটা এক্স, এটা ওয়াই, এখানে একটা পয়েন্ট আছে ধরো এক্স কমা ওয়াই। তো আমি বলেছি যে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে রিফ্লেকশন ম্যাপ নেব। তাহলে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে এটা রিফ্লেকশন পয়েন্ট কি হবে? এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ, এরকম হবে পি ড্যাশ হবে এক্স কমা মাইনাস ওয়াই, তাই তো? তাহলে এটাকে আমি রিফ্লেকশন ম্যাপ বলতে পারি। তাহলে কি হচ্ছে, এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে টি অফ এক্স কমা ওয়াই গোস টু এক্স কমা মাইনাস ওয়াই। ক্লিয়ার? হুম, এটা এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে। আর যদি ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে বলতাম তাহলে কি হতো? মাইনাস এক্স কমা ওয়াই। হ্যাঁ, তাহলে এটাও একটা রিফ্লেকশন হতে পারে মাইনাস এক্স কমা ওয়াই। আচ্ছা, এবার আমি যদি টি একটা লিনিয়ার ম্যাপ আর কিউব থেকে আর থেকে আর স্কোয়ারে যায়, তাহলে কি একটা ম্যাপ হবে? একটা ম্যাপের এক্সাম্পল টি অফ আর থেকে আর স্কোয়ার, কোন আইডিয়া? আমি যদি একটা লিনিয়ার ম্যাপ কনস্ট্রাক্ট করতে চাই আর থেকে আর স্কোয়ার,
তাহলে একটা এক্সাম্পল, এরকম হতে পারে, এরকম একটা হতে পারে, এরকম একটা হতে পারে। ক্লিয়ার? হ্যাঁ। মানে আর এর এলিমেন্ট তুলে আমাকে আর স্কোয়ারের এলিমেন্টে নিয়ে যেতে হচ্ছে, ঠিক আছে? এটাকে বেসিক্যালি বলে ইনক্লুশন। আচ্ছা, এবার আমি যদি বলি আর স্কোয়ার থেকে আর কিউবে যাব, আর স্কোয়ার থেকে আর থ্রিতে যাবো, তাহলে কি হবে? আর টু থেকে আর থ্রিতে ম্যাপ, মানে আমার আর টু থেকে এলিমেন্ট তুলতে হবে, আর টু এলিমেন্ট গুলো এক্স কমা ওয়াই এরকম দেখতে হয়। তো এখান থেকে আমাকে এটা আর থ্রিতে নিয়ে যেতে হবে। আর থ্রিতে কিরকম লিনিয়ার ম্যাপ হতে পারে? এরকম লিখতে পারি, এটা লিনিয়ার ম্যাপ হবে কিনা ট্রাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ডিফারেন্সিয়েশনও একটা লিনিয়ার ম্যাপ হয়, ইন্টিগ্রেশনও একটা লিনিয়ার ম্যাপ হয়। এবার আমরা জানবো যে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলো সবই এক একটা লিনিয়ার ম্যাপ হয়। ডিফারেন্সিয়েশন লিনিয়ার ম্যাপটা বলতে পারবে? না, মনে নেই। কি হয় ডিফারেন্সিয়েশনে? হয়টা কি জিনিস? আমরা কি থেকে কি বার করি? একটা ধরলাম যে কোনো পলিনোমিয়াল থেকে গেল আরেকটা পলিনোমিয়ালে, আমি একটা পলিনোমিয়াল তুললাম, সেটা কি হয় ডিফারেন্সিয়েশনে? পি ড্যাশ হয়। হয়তো একটা ফাংশন এফ এক্স যদি দেওয়া থাকে, আমরা ডিফারেন্সিয়েশন করে কি বার করি? এফ ড্যাশ এক্সই তো বার করি। হুম। তো এটা ডিফারেন্সিয়েশন ম্যাপ, ঠিক আছে? এটা লিনিয়ার হবে। যদি ডি পি ওয়ান প্লাস পি টু তুলি তাহলে পি ওয়ান ড্যাশ প্লাস পি টু ড্যাশ হবে, আর ডি অফ সিপি তুলি তাহলে সিপি ড্যাশ হবে, ঠিক আছে? তেমনি ইন্টিগ্রেশনও একটা লিনিয়ার ম্যাপ হবে। এবার হোয়াট ইজ নাল স্পেস, রেঞ্জ স্পেস? লিনিয়ার ম্যাপ তো আমরা পড়লাম, লিনিয়ার ম্যাপের ডেফিনেশন কয়েকটা এক্সাম্পল দেখলাম, আর হোয়াট ইজ নাল স্পেস অ্যান্ড রেঞ্জ স্পেস? টি ভি টু ডাব্লিউ একটা লিনিয়ার ম্যাপ between the vector space
then the set V belongs to V such that T of V equal to 0 of W. ঠিক আছে, is called the null space. নাল স্পেসকে আমরা অনেক সময় কার্নেলও বলে থাকি। তাহলে আমি যদি এটা লিনিয়ার ট্রান্সফরমেশন ভি থেকে ডাব্লিউ তে হয়, আমি যদি যে ভি এর জন্য টি অফ ভিটা 0 অফ ডাব্লিউ হবে, সেই সমস্ত ভিটা বিলং করবে নাল স্পেসে। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এটাকে আমরা অনেক সময় কার্নেলও বলে থাকি, নাল স্পেস অফ টি অর কার্নেল। আচ্ছা, রেঞ্জ স্পেস কি? এটাকে বলা হচ্ছে রেঞ্জ স্পেস। টি যদি একটা লিনিয়ার ম্যাপ হয়, টি ভি থেকে ডাব্লিউ তে যাচ্ছে, যে সমস্ত টি অফ ভি গুলো হচ্ছে রেঞ্জ স্পেসের মধ্যে পড়ছে। ঠিক আছে, নাল স্পেস রেঞ্জ স্পেস ক্লিয়ার? এবার নালিটি কি আর র্যাঙ্ক কি? হোয়াট ইজ নালিটি অ্যান্ড হোয়াট ইজ র্যাঙ্ক? Nullity is basically nothing but the dimension of the null space. The dimension of the null space কে আমরা nullity দিয়ে nullity বলি। আর rank কাকে বলি? What is the definitions of rank? Dimension of range T. আচ্ছা, রান রেঞ্জ স্পেস আর নাল স্পেস যে দুটো সাবস্পেস হবে, এটা বলতে পারবে? ফার্স্টে এটা বলো যে টি যদি R3 থেকে R2 একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয়, আর টি অফ A1, A2, A3 যদি A1 মাইনাস A2, 2 A3 তে হয়, তাহলে এটা নাল স্পেস কি হবে? হোয়াট ইজ দ্য নাল স্পেস এন্ড হোয়াট ইজ দ্য রেঞ্জ স্পেস? এটা ট্রাই করো একটু। কি যদি R3 থেকে R2 তে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন হয়, সেটা ম্যাপটা দিয়ে দিচ্ছি, সেটা ধরে নাও লিনিয়ার ট্রান্সফরমেশন,
তাহলে নাল স্পেসটা আর রেঞ্জ স্পেসটা কি হবে? আমরা নাল স্পেস বের করবো কিভাবে? নাল স্পেসে কারা বিলং করবে? হ্যালো, এগুলো কিছুই মনে নেই আমার। হ্যাঁ আমি তো ডেফিনেশনটা দিলাম নালিটি অফ টি এর। নাল স্পেসে কারা বিলং করবে? সেই সমস্ত এলিমেন্ট A1 A2 A3 যেটা R3 থেকে আসছে, তাই তো? তারা জিরো। বিলং, হ্যাঁ, যার ফলে টি অফ A1 প্লাস A2 A3 এটা হবে 0, তাই তো? আচ্ছা, আর টি অফ A1 A2 A3 ডেফিনেশন কি বলে দিয়েছে? A1 মাইনাস A2 আর 2 A3 এটা ইকুয়াল টু 0। এখানে R2 তে 0 মানে 0,0, তাই তো? তাহলে A1 মাইনাস A2 ইকুয়াল টু 0 আর 2 A3 ইকুয়াল টু 0 বলতে পারি। তাহলে A1 ইকুয়াল টু A2 হবে আর A3 ইকুয়াল টু 0 হবে, তাই তো? হ্যাঁ, তাহলে যে এই সেটটা আমরা লিখছিলাম এতক্ষণ ধরে, এটা ইকুয়াল টু তাহলে কি হবে? A1 ইকুয়াল টু A2 হবে আর A3 0 হবে। তাহলে এরকম দাঁড়াতে পারে তো এলিমেন্টটা A, A, 0। আমাদের দুটোর ভ্যালু সেম একটা ধরে নিতে হবে, এমন এটা। তাহলে নাল স্পেসটা এরকম হতে পারে, হ্যাঁ, এটা আমি বার করলাম। আর রেঞ্জ স্পেসটা কি হবে? R3 থেকে R2 তে যাচ্ছে, তাহলে রেঞ্জ স্পেস মানে কি? টি অফ R3 মানে টি অফ A1, A2, A3, তাই তো? টি W be linear, then nullity of T and range of T are subspace of V and W. সাবস্পেস হওয়ার জন্য কি কন্ডিশন স্যাটিসফাই করতে হয়? টি অফ 0 অফ ভিটা, টি অফ 0 অফ ডাব্লিউ, টি অফ 0 অফ ভি মানে ভি এর 0 এলিমেন্ট ডাব্লিউ 0 এলিমেন্টে যাবে, আর টি অফ সি এক্স যেখানে এক্স ভিতে বিলং করে তাহলে সেটা সি অফ টি এক্স হবে। আচ্ছা, ফার্স্টে আমি দেখছি যে নালিটি অফ টিটা সাবস্পেস কিনা, নাল স্পেস অফ টিটা। নাল স্পেস অফ টিটা সাবস্পেস হওয়ার জন্য আমাকে কি দেখতে হবে? যে 0 এলিমেন্টটা নাল স্পেসে বিলং করছে কিনা, মানে 0 অফ ভিটা নাল স্পেসে বিলং করছে কিনা, ফার্স্ট কন্ডিশন।
তো জিরো ভিটা নাল স্পেসে বিলং করার জন্য এটা মানে অটোমেটিক্যালি নাল স্পেসে বিলং করবে। কারণ নাল স্পেসের ডেফিনেশন আমরা কি জানি, সেই সমস্ত ভি থেকে আমি তুলবো সেই সমস্ত ভি কে যার ফলে টি অফ ভি ইকুয়াল টু জিরো অফ ডাব্লিউ হয়। তো এবার আমরা আগেই পড়েছি যে টি অফ জিরো ভিটা সবসময় জিরো অফ ডাব্লিউ হয়, তাই তো? তাহলে আমি এখান থেকে বলতে পারি তো যে জিরো জিরো জিরোটা বিলং করছে ভিতে। তাহলে এখান থেকে বলতে পারি যে জিরো অফ ভিটা নাল স্পেস অফ টিতে বিলং করছে। তাহলে সাবস্পেস হওয়ার জন্য ফার্স্ট কন্ডিশনটা স্যাটিসফাই হলো। এবার সেকেন্ড কন্ডিশনটা কি? এক্স কমা ওয়াই যদি নাল স্পেস অফ টিতে বিলং করে আর সি যদি একটা যে কোনো স্কেলার হয়, যেটা ভেক্টর স্পেসটা যে স্কেলারের ওপর, তাহলে আমি কি বলতে পারি? টি অফ এক্স প্লাস ওয়াই, যেহেতু লিনিয়ার ট্রান্সফরমেশন তাহলে টি অফ এক্স প্লাস টি অফ ওয়াই। আচ্ছা, এক্স ওয়াই দুটোই নালিটিতে বিলং করে বলেছে, নাল স্পেস অফ টিতে বিলং করে বলেছে। তাহলে এক্স আর ওয়াই যদি দুটোই নাল স্পেসে বিলং করে তাহলে টি অফ এক্স ইকুয়াল টু জিরো হবে, টি অফ ওয়াই ইকুয়াল টু জিরো হবে। তাহলে জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো। তাহলে এক্স ওয়াই নালিটিতে নাল স্পেস অফ টিতে বিলং করে, সেখান থেকে আমি পাচ্ছি এক্স প্লাস ওয়াই ও নাল স্পেস অফ টিতে বিলং করে। ঠিক আছে, এটা হচ্ছে সাবস্পেস অর সেকেন্ড কন্ডিশন। মানে দুটো এলিমেন্ট কোনো ভেক্টর স্পেসে সাবস্পেসে বিলং করে, দুটো এলিমেন্টের যে অ্যাডিশনটা হবে সেটাও যদি সেই সাবস্পেসে বিলং করে তাহলে তাকে আমরা বলবো সেটা সাবস্পেস। তাহলে নালিটি অফ টিটা সাবস্পেস হচ্ছে। আরেকটা কন্ডিশন বাকি থেকে যায় যে টি অফ সি এক্সটা আমরা কি জানি, এক্স নালিটি অফ টিতে বিলং করে ধরেছি। এবার দেখাবো যে সি এক্সটাও নালিটি অফ টিতে বিলং করছে। তাহলে এটা যেহেতু টিটা লিনিয়ার ট্রান্সফরমেশন বলে দিয়েছে তাহলে সি অফ টি এক্স হবে। আর যেহেতু এক্সটা নালিটি অফ টিতে বিলং করছে তাহলে টি অফ এক্সটা জিরো হবে। তাহলে জিরো হচ্ছে, তাহলে এক্স যদি নালিটি অফ টিতে বিলং করে সেখান থেকে আমরা পাচ্ছি সি এক্স নালিটি অফ টিতে বিলং করছে। তাহলে নাল স্পেস অফ টি হচ্ছে একটা সাবস্পেস হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ। এবার রেঞ্জ টিটা সাবস্পেস হবে সেটা কিভাবে দেখাবো? কিভাবে দেখাবো রেঞ্জ টিটা সাবস্পেস হবে কিনা? আগেরটার মতো করে ফার্স্ট কন্ডিশন কি? জিরো বিলং করছে কিনা, তাই তো? আমরা জানি যে টি অফ জিরো ভি সবসময় জিরো ডাব্লিউ হয়। তাহলে সেখান থেকেই হচ্ছে যে রেঞ্জ স্পেসে বিলং করছে জিরো। এক্স আর ওয়াই যদি আর টিতে বিলং করে তাহলে কি হবে? এক্স আর ওয়াই যদি আর টিতে বিলং করে তাহলে আমি বলতে পারি যে টি অফ ভি ওয়ান এর জন্য একটা আমি এক্স পাবো, দেয়ার এক্সিস্ট ভি ওয়ান সাচ দ্যাট টি অফ ভি ওয়ান ইকুয়াল টু এক্স।
আর এরকম একটা v2 পাবো, t of v2 equal to y, এবার t of v1 plus v2 কত? t1 t of v1 plus v2, t of v1 plus t of v2, অতএব there exist v1 v2 v1 plus v2 such that t of v1 plus v2 equal to x plus y হচ্ছে। তাহলে x আর y যদি রেঞ্জ অফ t তে বিলং করে, তাহলে সেখান থেকে আমি পাচ্ছি x plus y ও রেঞ্জ অফ t তে বিলং করছে। এবার থার্ড কন্ডিশনটা কি? যদি x রেঞ্জ অফ t তে বিলং করে, তাহলে cx ও রেঞ্জ অফ t তে বিলং করবে। সেটা কিভাবে প্রুফ করব? x রেঞ্জ অফ t তে বিলং করছে মানে কি? এরকম একটা যে কোনো ভেক্টর v1 v থেকে তুলবো such that t of v1 টা x হবে। এবার যদি আমি t of cv1 কনসিডার করি, তাহলে by the definition of linear transformation c t of v1 হবে, বাট t of v1 আমি আগেই জানি cx, তাহলে there exist cv1 পাচ্ছি such that t of cv1 টা cx হচ্ছে, তাহলে cx টা রেঞ্জ অফ t তে বিলং করছে। তাহলে রেঞ্জ অফ t একটা ভেক্টর স্পেস হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে আমরা কি কি বললাম? আমরা রেঞ্জ কাকে বলে জানলাম, রেঞ্জ স্পেস, নালিটি অফ নাল স্পেস কাকে বলে জানলাম, র্যাঙ্ক কি, নালিটি অফ টি কি, এগুলো সব জানলাম। আচ্ছা, এরকম কোনো রিয়েল লাইফ এক্সাম্পল দিতে পারবে যে টি অফ r3 r2 তে যাচ্ছে? এখন তো মাথায় কিছু আসছে না। যেটা আমরা এখন বাস্তব জীবনে খুবই ব্যবহার করে থাকি, মানে প্রায় রেগুলারলি ইউজ করি। ক্যামেরা, আচ্ছা। ক্যামেরা ক্যামেরা কি করছে? ক্যামেরা তো বেসিক্যালি r3 থেকে r2 তে নিয়ে যাচ্ছে না? হুম হুম হুম। আমরা যখন ছবিটা তুলছি তখন থ্রি ডি, আমরা এক একটা 3D অবজেক্ট, ক্যামেরায় যখন দেখছি ছবিটা তখন তো 2D হয়ে যাচ্ছে না? তাহলে r3 থেকে r2 তে যাচ্ছে।
আচ্ছা, let T V2W be linear, then T is one to one if and only if nullity of T equal to 0. যে কোনো ম্যাপ 1 1 হতে পারে, শুধু 1 on 2 হতে পারে, অথবা 1 1 on 2 দুটোই হতে পারে, তাই তো? মানে বাইজেক্টিভ হতে পারে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, 1 to 1 কখন হয় কোনো লিনিয়ার ম্যাপ? মানে যে কোনো ম্যাপকে আমরা কখন মানে সেটা বলবো 1 to 1? যতগুলো যতগুলো পয়েন্ট আছে তার ম্যাপিংটা মানে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টেই যাবে আর কি। না, মানে এক্সট্রা কিছু থাকবে না। না, কোনো ম্যাপকে আমরা 1 1 তখনই বলবো যখন, ধরো একটা একটা ম্যাপ যেটা x থেকে y যাচ্ছে, f of x1 equal to f of x2 হলে x1 equal to x2 হবে। ক্লিয়ার? হুম। ঠিক আছে। আর কখন অন টু বলবো? যখনই f of, মানে যখন এই যে y এর সমস্ত প্রিমেজ থাকবে, ঠিক আছে? সমস্ত প্রিমেজ থাকবে y এ, যত এলিমেন্ট আছে তার সব প্রিমেজ যদি থাকে তাহলে তাকে আমরা বলবো অন টু। ক্লিয়ার? এবার বলছে টি ভি থেকে ডাব্লিউ তে একটা লিনিয়ার ম্যাপ, টি কে আমরা 1 1 বলবো যখন নালিটি অফ টিটা 0 হবে, মানে নালিটি অফ টিতে কোনো এলিমেন্ট থাকবে না, খালি 0 এলিমেন্ট থাকবে। এটা কিভাবে প্রুফ করব? সাপোজ টি ইজ 1 1, ওকে, আর এক্স বিলংস টু নাল স্পেস অফ টি। ঠিক আছে, যদি এক্স নাল স্পেস অফ টি তে হয় তাহলে টি অফ এক্স কি হবে? টি অফ এক্স কি হবে? এক্স যদি নাল স্পেসে বিলং করে তাহলে টি অফ এক্স 0 জিরো। হবে। হ্যাঁ, তো আমি এটাকে টি অফ 0 লিখতে পারি, টি অফ 0 নিশ্চয়ই 0তেই যাবে, কারণ টি অফ 0 ভি ইকুয়াল টু 0 ডাব্লিউ, তাই তো? এবার আমি ধরে নিয়েছিলাম টিটা 1 1 বা 1 to 1, সেখান থেকে প্রুফ করছি যে নালিটিটা 0 হবে, নাল স্পেস অফ টিটা। তাহলে যেহেতু টিটা 1 1, তাহলে আমি এখনই কি বললাম যে টি অফ এক্স যদি টি অফ 0 হয় তাহলে 1 1 হওয়ার জন্য কি করতে হবে, কি হবে? এক্স ইকুয়াল টু 0 হতে হবে, তাই তো? তাই তো? হুম। তাহলে আমি যে কোনো এক্স তুললাম, দেখলাম যে সেটা 0 হয়ে যাচ্ছে, তাহলে শুধু 0ই নালিটি অফ টি তে বিলং করছে। একটা পার্ট ক্লিয়ার হলো? হুম। আমি এটা কি পার্ট প্রুফ করলাম? টি 1 1 থেকে, টি যদি 1 1 হয় সেখান থেকে নালিটি অফ টিটা 0, এটা প্রুফ করলাম। সেকেন্ড পার্ট কি প্রুফ করব? যদি নালিটি অফ টিটা 0 হয় তাহলে টিটা হবে 1 1। এটা কিভাবে প্রুফ করব? তাহলে ধরে নিচ্ছি, অ্যাজিউম করছি
নালিটি অফ টিটা 0, আর এটাও ধরে নিলাম লেট টি অফ এক্স ইকুয়াল টু টি অফ ওয়াই। তাহলে আমি যদি দেখাতে পারি যে এক্স ইকুয়াল টু ওয়াই হবে, তাহলে 1 টা প্রুফ হয়ে যাবে। তাহলে এখান থেকে লিখতে পারি টি অফ এক্স মাইনাস টি অফ ওয়াই ইকুয়াল টু 0। যেহেতু টিটা লিনিয়ার ম্যাপ বলেছে, তাহলে লিখতে পারি টি অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাই তো? তাহলে এক্স মাইনাস ওয়াই কোথায় বিলং করছে? নালিটি অফ টি তে বিলং করছে। কিন্তু আমি কি জানি নালিটি অফ টি তে কি বিলং করে? শুধু 0 বিলং করে। তাহলে এক্স মাইনাস ওয়াই কে কি হতে হবে? অবশ্যই 0 হতে হবে। তাহলে সেখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে আমি ধরে নিয়েছিলাম টি এক্স ইকুয়াল টু টি ওয়াই, সেখান থেকে পেলাম এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে ম্যাপটা 1 1 1 হলো। ক্লিয়ার? হ্যাঁ। ক্লিয়ার হচ্ছে কি একটু একটু করে? জিনিসগুলো এবার রিভাইজ করতে করতে মনে পড়ে যাবে, ঠিক। আচ্ছা, এবার আমরা কটা অঙ্ক দেখি। এই অঙ্কটা এসেছিল জ্যাম 2006 এ। কোশ্চেনটা হচ্ছে টি R3 থেকে R3 তে একটা লিনিয়ার ম্যাপ গেছে, সেটাকে আমরা ডিফাইন করেছি টি অফ x1 x2 x3 দিয়ে। সেটা গেছে x1 মাইনাস x2 x1 মাইনাস x2 0 তে। তাহলে অপশন আছে কোনটা ট্রু হবে, ঠিক আছে? ডাইমেনশন অফ নালিটি অফ টি ইকুয়াল টু 2, ডাইমেনশন অফ রেঞ্জ অফ টি ইকুয়াল টু 2, RT equal to range of T equal to null space of T, আর এটার মধ্যে কন্টেন্ট। কোনটা ট্রু হবে? 4টে অপশন রয়েছে। কিভাবে করব? আমি ফার্স্টের অপশনটা থেকে শুরু করি। ডাইমেনশন অফ নালিটি অফ টিটা কি হবে? নালিটি অফ টি বা ডাইমেনশন অফ নালিটি অফ টি মানে হচ্ছে ডাইমেনশন অফ নাল স্পেস অফ টিটাকে নালিটি অফ টি বলে। আমি বারবার এটাকে নালিটি অফ টি বলে দিচ্ছি। নালিটি অফ টিটা কি হবে? কত হবে? কিভাবে বার করবো? 0 করে ওইগুলো, তো x1 ইকুয়াল টু x2 আসছে। তাহলে নালিটি অফ টি তে তারাই বিলং করবে x1 x2 x3 such that t of x1 x2 x3 টা 0 0 0 হবে। x1 minus x2 x1 minus x2 0 টা 0 0 0 হবে। তাহলে কি হবে? x1 minus x2 টা 0 বলতে পারি, আবার সেম জিনিস, আর 0 ইকুয়াল টু 0। তাহলে x1 ইকুয়াল টু x2 হলো, তাই তো? আর x3 টা যা খুশি হতে পারে। তাহলে নালিটি অফ টিটা কিরকম দেখতে হচ্ছে বলো?
এক্স এক্স আর একটা ওইটা কি মানে সিডি এরকম একটা কিছু ধরে নেওয়া যাবে নাকি? হ্যাঁ, ওটা এক্স যা খুশি ধরতে পারি আমি, ওটা আমি জানি না। তাহলে এক্স এক্স যে কোনো একটা অবশ্যই ভেরিয়েবল ধরবে, এক্স এক্স ওয়াই, তাই তো? যা খুশি হতে পারে। হুম হুম সি লিখতে পারি না আমি, যা খুশি হতে পারে R3 থেকে। সিও হতে পারে, আমি জানি না, স্কেলারও হতে পারে, ভেক্টরও হতে পারে, যা খুশি হতে পারে। তাহলে ডাইমেনশনটা কত হচ্ছে? কটা এলিমেন্ট আছে এখানে? ডাইমেনশন মানে কি? কটা ডিফারেন্ট এলিমেন্ট আছে? কটা ডিফারেন্ট এলিমেন্ট আছে এখানে? দুটো দুটো আচ্ছা, তাহলে ডাইমেনশন অফ নাল স্পেস অফ থিটা 2। তাহলে এটা কারেক্ট, তাই তো? অপশন 1। আচ্ছা, ডাইমেনশন অফ রেঞ্জ অফ থিটা কি হবে? 3। 3 হবে? R3 থেকে R3 বলা ছিল। হ্যাঁ, R3 থেকে R3 বলেছে। আমাকে দেখতে হবে যে এই টি অফ x1 x2 x3 রা কোথায় যাচ্ছে। R3 তে তো যাচ্ছে, এবার পুরো R3 তে তো যাচ্ছে না, দেখো ম্যাপটা খেয়াল করে। এই এলিমেন্টটা এই এলিমেন্টটা সেম, আচ্ছা আর একটা এলিমেন্ট 0, মানে R3টার যদি এলিমেন্ট, আমি যদি এটাকে x, y, z ধরি, তাহলে এই দুটো সেম আছে, তাই তো? তার মানে x, 0 হচ্ছে, তাই তো দেখতে? হুম ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ তাহলে R3 ডাইমেনশন কত হচ্ছে, মানে ডাইমেনশন অফ রেঞ্জ অফ টিটা কত হচ্ছে? 2। 2 না, না, জিরোটা কি কাউন্টার মধ্যে থাকে না? না 0 কাউন্টের মধ্যে থাকবে না। ও, তাহলে 1। 1। ডাইমেনশন অফ রেঞ্জ অফ টিটা তারাই হবে টি অফ x1 x2 x3। তাহলে এখানে ওটা করে দেখা যাচ্ছে এটা কিরকম দেখতে হবে, x, x, 0। তাহলে ডাইমেনশন অফ রেঞ্জ অফ টিটা হবে 1। ক্লিয়ার? তাহলে এটা ভুল অপশনটা। রেঞ্জ অফ টি ইকুয়াল টু নাল স্পেস অফ টি বলেছে, সেটা তো কখনোই সম্ভব নয়, কারণ এটা একটু পরে বলবো। কারণ দুটো ডাইমেনশনই ডিফারেন্ট, তাই তো? হ্যালো, দুটো ডাইমেনশনই ডিফারেন্ট, তাহলে সে দুটো হ্যাঁ কিভাবে স্পেস সেম হতে পারে? R2 R3 কি কখনো সেম হতে পারে? না তো দুটো ডাইমেনশনই যদি ডিফারেন্ট হয় তাহলে কখনোই সেম হতে পারে না। RT ইকুয়াল টু NT দেখানোর জন্য আমার কি দরকার? ডাইমেনশন অফ RT ইকুয়াল টু ডাইমেনশন অফ NT হতে হবে, আবার অথবা আহ, হতে হবে, এবং NT বিলংস টু RT হতে হবে, বা RT বিলংস টু NT হতে হবে। ক্লিয়ার? তো যেহেতু দুটো ডাইমেনশনই আলাদা, তাহলে RT ইকুয়াল টু NT এর কোনো প্রশ্নই আসছে না, তাহলে এটা তো একেবারেই ভুল। এবার নাল স্পেস অফ টিটা কি রেঞ্জ অফ টির মধ্যে থাকবে? কখনোই থাকবে না। নাল স্পেস অফ টিটা ডাইমেনশন বড়, রেঞ্জ হ্যাঁ, এক্স এক্স ওয়াই এসছে। তো সেটা কখনোই থাকতে পারে বিটাও না। ভুল। এটাও ভুল। তাহলে শুধু ফার্স্টের অপশনটা ট্রু হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ এটা এসেছে জ্যান 2009-এ।
টি অফ 1,2 বলেছে টি অফ 2,3, টি অফ 0,1 বলেছে 1,4, তাহলে টি অফ 5,6 কত হবে? অপশন 1 বলেছে 6, -1, অপশন 2 বলেছে -6,1, অপশন 3 বলেছে -1,6, অপশন 4 বলেছে 1, -6। কিভাবে করবে? লিনিয়ার ট্রান্সফরমেশনের প্রপার্টি কাজে লাগাতে হবে, আর কিছু না। টি অফ 5,6, এটাকে আমাকে ফার্স্টে আনতে হবে 1,2 আর 0,1 এর আকারে। কিভাবে আনবো? আমি দুটোর ভ্যালু জানি তো, 1,2 আর 0,1 এর ভ্যালু জানি তো। হ্যাঁ, তাহলে আমাকে 5,6 কে তাহলে আনতে হবে C1 ইন্টু 1,2 প্লাস C2 ইন্টু 0,1 এর আকারে, তাই তো? তাহলে আমি টি অফ 5,6 পেতে পারি, তাই তো? ক্লিয়ার কি করতে হ্যাঁ, চাইছি? হুম হুম হুম, আচ্ছা, তাহলে যদি এরকম আনতে চাই তাহলে 5,6 এটা কি হবে? এটাকে লিখতে পারি C1, 2 C1, আর এটা হবে 0, C2। এবার এখানে 5,6 C1, 2 C1 প্লাস C2 লিখতে পারি। তাহলে এখান থেকে কি পাচ্ছি? C1 ইকুয়াল টু 5, 2 C1 প্লাস C2 ইকুয়াল টু 6, তাহলে 2 ইন্টু 5 প্লাস C2 ইকুয়াল টু 6, C2 ইকুয়াল টু -4। তাহলে 5,6 কে আমি কিভাবে লিখছি বলো? 5 ইন্টু 1,2 -4 ইন্টু -1 0,1। × 0, হ্যাঁ তাহলে এটাকে আমি দুদিকেই টি চাপাচ্ছি, টি অফ 5,6, যেহেতু টিটা লিনিয়ার ট্রান্সফরমেশন তাহলে এরকম লিখতে পারি, লিখতে পারি হ্যাঁ টি অফ 1,2 এর ভ্যালু কত দিয়ে দিয়েছে? 2,3, আর টি অফ 0,1 এর ভ্যালু কত দিয়েছে? 1,4। ঠিক আছে, তাহলে 10 - 4, 15 - 16। ক্লিয়ার হুম হলো? অপশন কত হচ্ছে? অপশন 1 ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা, এটা এসেছে জ্যাম 2014 এ। এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি। 10 এসেছিল। টি R3 থেকে R3 তে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ডিফাইন করা হয়েছে। লিনিয়ার ট্রান্সফরমেশনটাকে টি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স ফর অল
x, y, z belongs to R3 এর জন্য, দেন বার করতে হবে হোয়াট ইজ র্যাঙ্ক অফ টি অ্যান্ড হোয়াট ইজ নালিটি অফ টি। ক্লিয়ার? হুম। তো আজকে এই অবধি থাক। থাকবে না আরো করবে? আর তাহলে আজকে আমি একদমই বেসিক পড়িয়েছি, ঠিক আছে আজকে? লিভ করছি আমি। আচ্ছা ঠিক আছে।